আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ টনিক, ইওর ডেইলি ডোজ অফ ইংলিশ। স্বাগত জানাচ্ছি ইংলিশ টনিকের ৭ দিনে ৭০০টি মৌলিক ইংরেজি শব্দ শেখার স্পেশাল সিরিজের ডে 3 এর ক্লাসে। প্রথম ২ দিনে আমরা ইতিমধ্যে ২০০টি অতি প্রয়োজনীয় শব্দ শিখে ফেলেছি। আপনি যদি প্রথম ২ দিনের ভিডিওগুলো না দেখে থাকেন, তবে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। আজকে আমাদের তৃতীয় দিন। আজকের ১০০টি শব্দ আপনার ইংরেজিতে অনুভূতি প্রকাশ করা, সম্পর্কের কথা বলা এবং সময় সম্পর্কিত বাক্য গঠন করা অনেক সহজ করে দেবে। কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই ভিডিও চলাকালীন আমার সাথে মুখে মুখে উচ্চারণ করে পড়ুন এবং নিজের খাতায় অবশ্যই নোট করবেন। তো চলুন আজকের ক্লাসে প্রবেশ করা যাক। আজকে আমরা ২০১ থেকে ৩০০ পর্যন্ত ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো শিখব। আপনারা কিন্তু অবশ্যই খাতায় নোট করবেন এবং এই ওয়ার্ডগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো চলুন আমার সাথে সাথে উচ্চারণ করুন। প্যারেন্টস অর্থ বাবা মা বা পিতামাতা, অর্থাৎ অভিভাবক যাদেরকে বলা হয়। সন পুত্র বা ছেলে, ডটার কন্যা বা মেয়ে, আঙ্কেল চাচা, মামা ফুফা খালু, আন্ট অর্থ চাচি মামি খালা ফুপু, কাজিন অর্থ চাচাতো মামাতো ভাই বোন, গ্র্যান্ডফাদার অর্থ দাদা অথবা নানা, গ্র্যান্ডমাদার দাদি নানি, হাজব্যান্ড স্বামী, ওয়াইফ স্ত্রী যেটি আমার নেই, চাইল্ড শিশু বা সন্তান, বেবি অর্থ ছোট বাচ্চা, নেইবার প্রতিবেশী, গেস্ট অতিথি, অ্যানিমি শত্রু। দেখেন, আপনারা যারা গেমার তারা কিন্তু অন্যান্য শব্দের অর্থ না পারলেও এনিমি শব্দের অর্থটা কি এটা কিন্তু মোটামুটি জানেন। স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী, টিচার শিক্ষক বা শিক্ষিকা, ডক্টর চিকিৎসক বা ডাক্তার, ড্রাইভার অর্থ চালক, কিং অর্থ রাজা, লাভ অর্থ ভালোবাসা, হ্যাট অর্থ ঘৃণা করা, অ্যাংরি রাগান্বিত বা রাগী, ফিয়ার ভয়, হোপ আশা করা, টায়ার্ড ক্লান্ত, হাংরি ক্ষুধার্ত, থার্স্টি তৃষ্ণার্ত, সিক অসুস্থ, ব্রেভ সাহসী, শাই লাজুক বা লজ্জুক, প্রাউড গর্বিত, অনেস্ট সৎ, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর বা নির্দয়, লেজি অলস, অ্যাক্টিভ কর্মঠ বা সক্রিয়, পিস শান্তি, পেইন ব্যথা অথবা কষ্ট, জয় আনন্দ, মর্নিং সকাল, নুন দুপুর, আফটারনুন বিকেল, ইভিনিং সন্ধ্যা, মিডনাইট মধ্যরাত, উইক সপ্তাহ, মান্থ মাস, ইয়ার বছর, ইয়েস্টারডে গতকাল, আওয়ার ঘন্টা, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, আর্লি তাড়াতাড়ি বা সকালে, লেট দেরি বা দেরিতে, ফিউচার ভবিষ্যৎ, পাস্ট অতীত, প্রেজেন্ট বর্তমান বা উপস্থিতি, ডেইলি দৈনিক বা প্রতিদিন, সামটাইমস মাঝে মাঝে, অফেন প্রায়ই, ব্রিং আনা বা বহন করা, ক্যারি অর্থ বহন করা বা নেওয়া, সেন্ড পাঠানো, রিসিভ গ্রহণ করা বা পাওয়া, পে পরিশোধ করা বা দেওয়া, স্পেন্ড ব্যয় করা বা সময় কাটানো, সেভ বাঁচানো বা সঞ্চয় করা, বিল্ড তৈরি করা অথবা নির্মাণ করা, ব্রেক ভাঙা, কাট কাটা, ফল পড়ে যাওয়া, ফ্লাই
ওড়া বা উড়ানো। ড্রাইভ গাড়ি চালানো, রাইড বাইক বা সাইকেল চালানো, ফরগেট ভুলে যাওয়া, রিমেম্বার স্মরণ করা, মিট সাক্ষাৎ করা, চেঞ্জ পরিবর্তন করা, ট্রাই চেষ্টা করা, নিড প্রয়োজন হওয়া, টেবল অর্থ টেবিল, চেয়ার চেয়ার বা কেদারা, বেড বিছানা বা খাটিয়া, ফ্যান পাখা, লাইট অর্থ আলো বা বাতি, ক্লক অর্থ দেওয়াল ঘড়ি, মিরর অর্থ আয়না বা দর্পণ, প্লেট থালা বা প্লেট, গ্লাস কাঁচের গ্লাস, স্পুন অর্থ চামচ, কি অর্থ চাবি, লক তালা, রুফ ছাদ, ওয়াল দেওয়াল, ফ্লোর মেঝে, বক্স বাক্স, পেপার কাগজ, মানি টাকা বা অর্থ, কয়েন মুদ্রা বা সিকিয়া থলি, প্রাইস দাম বা মূল্য। তো আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দেব, সেটা হচ্ছে আজকের শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যেমন আই লাভ মাই প্যারেন্টস, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর আজকের এই ৩০০টি শব্দের সাজানো পিডিএফ ফাইলটি একদম ফ্রিতে ডাউনলোড করতে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করুন। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর পরবর্তী অর্থাৎ ডে 4 এর ক্লাসটি সবার আগে পেতে আমাদের ইংলিশ টনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশ টনিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।